প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি সবার জন্য সব কিছু করছেন, তবুও কেউ আপনাকে ঠিক সেই সম্মানটা দিচ্ছে না যেটা আপনি প্রাপ্য? আপনি সময় দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, সাহায্য করছেন, তবুও একদিন হঠাৎ বুঝতে পারছেন আপনাকে খুব সহজে নেওয়া হচ্ছে। আপনার উপস্থিতি যেন খুব স্বাভাবিক, আপনার না থাকাটাও যেন কারো কাছে বড় কিছু নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি সত্য কথা বলবো যা হয়তো একটু কষ্ট দেবে, কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। সেই কথাটি হলো, নিজের দাম বাড়ান, সস্তা হবেন না। কারণ পৃথিবী কখনো সস্তা জিনিসকে মূল্য দেয় না, যতই তা প্রয়োজনীয় হোক না কেন। আমরা অনেক সময় ভাবি, বেশি ভালো হলে, বেশি নম্র হলে, বেশি সহজলভ্য হলে মানুষ আমাদের আরও ভালোবাসবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যখন আপনি সবসময় হাতের নাগালে থাকেন, যখন ডাকলেই চলে যান, যখন নিজের কাজ ফেলে অন্যের কাজ আগে করেন, তখন মানুষ ধীরে ধীরে ধরে নেয় আপনার সময়ের কোনো দাম নেই, আপনার ইচ্ছার কোনো আলাদা গুরুত্ব নেই। তখন আপনি আর মানুষ থাকেন না, আপনি হয়ে যান একটি অভ্যাস। আর অভ্যাসের মূল্য মানুষ তখনই বোঝে যখন সেটি হঠাৎ ভেঙে যায়। আপনি কি জানেন হীরের দাম কেন এত বেশি? কারণ তা বিরল, তা সহজে পাওয়া যায় না, তা সবার হাতে থাকে না। কিন্তু পাথর রাস্তায় পড়ে থাকে, কেউ কুড়িয়ে নেয় না। আপনার জীবনও ঠিক তেমন। আপনি যদি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যে আপনাকে যে কেউ যখন খুশি ব্যবহার করতে পারে, অবহেলা করতে পারে, উপেক্ষা করতে পারে, তাহলে আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন। নিজের দাম বাড়ানো মানে অহংকার করা নয়, নিজের দাম বাড়ানো মানে নিজেকে সম্মান করা। অনেকেই ভাবেন, না বললে মানুষ রাগ করবে, দূরে থাকলে হয়তো সম্পর্ক নষ্ট হবে, নিজেকে গুরুত্ব দিলে হয়তো আমাকে স্বার্থপর ভাববে। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি সবসময় অন্যের মন বাঁচাতে গিয়ে নিজের মনকে ভেঙে দিচ্ছেন না? আপনি কি অন্যের সুখের জন্য নিজের ঘুম, নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন না? যদি দেন, তাহলে একটু থামুন। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। নিজের দাম বাড়ানো শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে, নিজেকে অগ্রাধিকার দেওয়া। আপনি যদি সবসময় সবার আগে অন্যকে রাখেন, তাহলে একদিন দেখবেন আপনার জন্য কেউই আর জায়গা রাখছে না। আপনি যদি সবসময় নিজের চাওয়াকে চেপে রাখেন, তাহলে একদিন আপনার ভেতরের কণ্ঠটাই হারিয়ে যাবে। আপনি যদি সবসময় ভয় পান মানুষ চলে যাবে বলে, তাহলে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আর বিশ্বাস করুন, নিজেকে হারানোই সবচেয়ে বড় ক্ষতি। আপনি যখন নিজের সময়কে গুরুত্ব দেন, তখন মানুষও আপনার সময়কে গুরুত্ব দিতে শেখে। আপনি যখন স্পষ্টভাবে বলেন, এখন পারবো না, তখন মানুষ বুঝতে পারে আপনারও সীমা আছে। আপনি যখন অন্যায় সহ্য না করে প্রতিবাদ করেন, তখন মানুষ জানে আপনাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই পৃথিবী শক্ত মানুষকে সম্মান করে, আর শক্ত মানে রাগী বা কঠোর নয়, শক্ত মানে আত্মসম্মানী। মনে রাখবেন, সবসময় সহজলভ্য মানুষকে কেউ মিস করে না। আপনি যদি সবসময় উপস্থিত থাকেন, সবসময় প্রস্তুত থাকেন, সবসময় রাজি থাকেন, তাহলে আপনার অনুপস্থিতি কারো চোখে পড়বে না। কিন্তু আপনি যদি নিজের সময়, নিজের অনুভূতি, নিজের উপস্থিতিকে একটু সীমিত করেন, তখনই মানুষ বুঝবে আপনি সাধারণ নন, আপনি মূল্যবান। অনেক সময় আমরা সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মান বিসর্জন দিই। ভাবি একটু চুপ থাকি, একটু সহ্য করি, একটু মানিয়ে নিই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে কি, যে সম্পর্ক আপনার সম্মান চায় না, সেই সম্পর্ক কখনো আপনাকে সত্যিকারের সুখ দিতে পারে না। ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। এগুলো পাওয়া যায় তখনই যখন আপনি নিজেকে এমনভাবে দাঁড় করান যেখানে আপনাকে অবহেলা করা সহজ নয়। নিজের দাম বাড়ানো মানে নিজেকে বদলে ফেলা নয়, বরং নিজের আসল শক্তিকে চিনে নেওয়া। আপনি কেমন, আপনি কি পারেন, আপনার স্বপ্ন কি, আপনার সীমা কোথায়, এসব জানাই হলো আত্মসম্মানের শুরু। আপনি যদি জানেন আপনি কি প্রাপ্য, তাহলে কেউ আপনাকে তার কম কিছু দিতে পারবে না। আপনি যদি জানেন আপনার মূল্য কত, তাহলে কেউ আপনাকে সস্তা দামে কিনতে পারবে না। একটা বিষয় খেয়াল করুন, যারা জীবনে সফল তারা কিন্তু সবার মন রক্ষা করে চলেন না। তারা নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দেন। তারা জানেন কখন না বলতে হয়, তারা জানেন কখন দূরে সরে দাঁড়াতে হয়, তারা জানেন কখন চুপ ফাঁকা শক্তি আর কখন কথা বলা প্রয়োজন। আপনি যদি সবসময় সবার খুশির জন্য নিজের দিকটা ছেড়ে দেন, তাহলে আপনি কখনো নিজের জীবনের নায়ক হতে পারবেন না।
আজ আপনি হয়তো ভাবছেন, আমি তো এমনিই আছি, তাতে সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন আপনি দেখেন মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার কথা শুনছে না, আপনার কষ্টকে গুরুত্ব দিচ্ছে না। তখন আপনি কষ্ট পান, কিন্তু পরিবর্তন করেন না। অথচ পরিবর্তন শুরু হতে পারে এক মুহূর্তেই। সিদ্ধান্ত নিন, আজ থেকে আমি নিজেকে হালকাভাবে নিতে দেব না। আপনি যখন নিজের জন্য সময় রাখবেন, নিজের দক্ষতা বাড়াবেন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করবেন, তখন মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের উন্নতিতে মন দেবেন, তখন আপনার চারপাশের মানুষও বুঝবে আপনি আর আগের মতো নন। আপনি আর সবার জন্য সবসময় ফ্রি নন, আপনি এখন মূল্যবান। মনে রাখবেন, আপনি যত বেশি নিজেকে প্রমাণ করতে ছুটবেন, তত বেশি মানুষ আপনাকে পরীক্ষা নেবে। কিন্তু আপনি যখন নিজের কাজ দিয়ে, নিজের অবস্থান দিয়ে, নিজের নীরব আত্মবিশ্বাস দিয়ে দাঁড়াবেন, তখন মানুষ নিজেই আপনার মূল্য বুঝবে। নিজের দাম বাড়ানো মানে চিৎকার করে বলা নয়, এটা নীরবে প্রমাণ করা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যে মানুষ নিজের সম্মান নিয়ে আপোষ করে না, তাকে সবাই একটু ভেবে কথা বলে? কারণ সে জানে তার সীমা কোথায়, সে জানে কোথায় থামতে হবে, সে জানে কোন আচরণ সে সহ্য করবে না। আর এই স্পষ্টতা তাকে আলাদা করে তোলে। আপনি যদি সব কিছু সহ্য করেন, তাহলে মানুষ ভাববে আপনি সব কিছুই সহ্য করতে পারবেন। নিজের দাম বাড়ানো মানে নিজের ভেতরের ভয়কে জয় করা। যদি চলে যায়, যদি রাগ করে, যদি ভুল বোঝে, এই ভয়গুলোই আপনাকে সস্তা করে রাখে। কিন্তু একটা সত্য মনে রাখুন, যে মানুষ আপনার সম্মান বোঝে না, সে চলে গেলে ক্ষতি নয়, বরং বোঝা কমে। আপনার জীবনে এমন মানুষ দরকার, যারা আপনাকে আপনার অবস্থানের জন্য মূল্য দেবে, আপনার আত্মসম্মানের জন্য ভালোবাসবে। আপনি যখন নিজের মান ঠিক করেন, তখন আপনার চারপাশও বদলাতে শুরু করে। যারা শুধু সুবিধা নিতে চেয়েছিল, তারা দূরে সরে যায়। যারা সত্যিকারের আপনাকে চায়, তারা থেকে যায়। আর এই বাছাইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে মানুষের সংখ্যা নয়, মানুষের মান গুরুত্বপূর্ণ। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিজের অনুভূতিকে ছোট করবেন না, আপনি আর নিজের স্বপ্নকে পিছিয়ে রাখবেন না, আপনি আর কারো অবহেলাকে চুপচাপ মেনে নেবেন না। আপনি নিজের অবস্থান স্পষ্ট করবেন, নিজের সীমা নির্ধারণ করবেন, নিজের লক্ষ্য ঠিক করবেন। কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে পৃথিবী কেন করবে? আপনার হাসি, আপনার সময়, আপনার ভালোবাসা, এসব অমূল্য। এগুলো সবাইকে বিলিয়ে দেবেন না। যাকে দেবেন, সে যেন তার মূল্য বোঝে। আপনি সবার জন্য নন, আপনি তাদের জন্য যারা আপনার মূল্য বোঝে। আপনি তাদের জন্য যারা আপনার সম্মান রাখে। আপনি তাদের জন্য যারা আপনার পাশে দাঁড়াতে জানে। নিজের দাম বাড়ান, কারণ আপনি কোনো সাধারণ গল্প নন। আপনি একটি সম্ভাবনা, একটি শক্তি, একটি স্বপ্ন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে অবহেলা করা যায় না। নিজের চরিত্র, নিজের দক্ষতা, নিজের আত্মবিশ্বাস, এই তিনটাকে এত শক্ত করুন যেন মানুষ আপনাকে হারানোর ভয় পায়, আপনাকে ব্যবহার করার সাহস না পায়। আজকের এই কথাগুলো শুধু শুনে থেমে যাবেন না, নিজের জীবনে প্রয়োগ করুন। ছোট ছোট পরিবর্তন আনুন, ধীরে ধীরে নিজের অবস্থান বদলান। মনে রাখবেন, আপনি যখন নিজের দাম বাড়ান, তখন পৃথিবীও আপনার দাম বাড়াতে বাধ্য হয়। আর আপনি সস্তা নন, কখনো ছিলেন না, কখনো হবেন না, যদি আপনি নিজেই তা বিশ্বাস করেন। পরের অংশে আমরা আরও গভীরভাবে কথা বলবো, কিভাবে বাস্তব জীবনে নিজের দাম বাড়াবেন, কিভাবে আচরণে, কথায়, সিদ্ধান্তে সেই পরিবর্তন আনবেন, এবং কিভাবে এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনাকে আর কেউ হালকাভাবে নিতে পারবে না। এখন চলুন আরও গভীরে যাই। নিজের দাম বাড়ানো শুধু কথার বিষয় নয়, এটা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু হয় আপনার ভেতরের মানসিক পরিবর্তন থেকে। আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আমি তো এমনি, আমাকে তো এভাবেই নিতে হবে, তাহলে পৃথিবীও আপনাকে ঠিক সেভাবেই নেবে। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি মূল্যবান, আমার সময় মূল্যবান, আমার অনুভূতি মূল্যবান, তাহলে আপনার আচরণ, আপনার কথা, আপনার চলাফেরা সব কিছুতেই সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে। আর মানুষ সেই আত্মবিশ্বাসকে সম্মান করতে বাধ্য হবে। প্রথমত, নিজের সময়ের দাম দিতে শিখুন। আপনি কি খেয়াল করেছেন, যারা সব সময় ফ্রি থাকে তাদের কেউ সিরিয়াসলি নেয় না? কিন্তু যার সময় পাওয়া কঠিন, যার সঙ্গে দেখা করতে হলে আগে থেকে জানাতে হয়, যার দিনটা পরিকল্পিত, তাকে মানুষ গুরুত্ব দেয়। কারণ সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। টাকা হারালে ফেরত পাওয়া যায়, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনি যদি নিজের সময় অযথা নষ্ট করেন, তাহলে মানুষও আপনার সময় নষ্ট করতে দ্বিধা করবে না। আজ থেকে ঠিক করুন, আপনার দিনের একটা নির্দিষ্ট অংশ শুধু আপনার জন্য। নিজের দক্ষতা বাড়াতে, নতুন কিছু শিখতে, নিজের শরীর আর মনকে ভালো রাখতে সময় দিন।
যখন আপনি নিজের উন্নতিতে ব্যস্ত থাকবেন তখন অপ্রয়োজনীয় মানুষ আর অপ্রয়োজনীয় কথা নিজে থেকেই আপনার জীবন থেকে ঝরে পড়বে, কারণ আপনি আর আগের মতো সহজলভ্য থাকবেন না। আপনি ব্যস্ত থাকবেন নিজের স্বপ্ন নিয়ে। দ্বিতীয়ত, না বলতে শিখুন। না শব্দটি ছোট, কিন্তু এর শক্তি অসীম। অনেক সময় আমরা ভদ্রতা দেখাতে গিয়ে এমন কাজেও রাজি হয়ে যাই যা আমাদের পছন্দ নয়, যা আমাদের ক্ষতি করে, যা আমাদের সময় নষ্ট করে, শুধু এই ভয়ে যদি কেউ কষ্ট পায়। কিন্তু ভাবুন তো, আপনি কষ্ট পেলে তার দায় কে নেবে? আপনি যদি সবসময় অন্যের খুশির জন্য নিজের সীমা ভাঙেন, তাহলে একদিন দেখবেন আপনার ভেতরে জমে থাকা ক্ষোভই আপনাকে ভেঙে দিচ্ছে। না বলা মানে রূঢ় হওয়া নয়, না বলা মানে নিজের সীমা স্পষ্ট করা। আপনি শান্তভাবে বলতে পারেন, এই কাজটা এখন আমার পক্ষে সম্ভব নয়, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমি একটু সময় চাই। দেখবেন শুরুতে হয়তো কিছু মানুষ অবাক হবে, কেউ হয়তো অসন্তুষ্টও হবে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝে যাবে যে আপনারও একটা সীমা আছে, আর সীমা থাকা মানেই আপনি আত্মসম্মানী। তৃতীয়ত, নিজের কথার মূল্য বাড়ান। সবসময় সব জায়গায় সব বিষয়ে মতামত দিতে যাবেন না। যারা খুব বেশি কথা বলে তাদের কথা মানুষ কম গুরুত্ব দেয়, কিন্তু যে মানুষ কম কথা বলে, ভেবেচিন্তে কথা বলে, প্রয়োজন ছাড়া মুখ খোলে না, তার প্রতিটি বাক্য মানুষ মন দিয়ে শোনে। আপনার নীরবতা কখনো কখনো আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনি যদি প্রতিটি তর্কে জড়ান, প্রতিটি সমালোচনার জবাব দেন, প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখান, তাহলে আপনি নিজেই নিজের মান কমিয়ে ফেলছেন। সব কিছুর উত্তর দেওয়া আপনার কাজ নয়, কিছু কিছু কথা উপেক্ষা করাই আপনার মর্যাদা বাড়ায়, কারণ আপনি জানেন আপনার শক্তি কোথায় ব্যয় করতে হবে আর কোথায় নয়। চতুর্থত, নিজের যোগ্যতা বাড়ান। এই পৃথিবীতে যার দক্ষতা আছে, যার কাজের মান আছে, যার ভেতরে উন্নতির আগুন আছে, তাকে কখনো সস্তা করা যায় না। আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে এমন কিছু করুন যাতে আপনি নিজেই নিজের কাছে গর্বিত হতে পারেন। নতুন স্কিল শিখুন, নিজের জ্ঞান বাড়ান, নিজের কাজের মান উন্নত করুন। যখন আপনি নিজেকে উন্নত করবেন, তখন মানুষ আপনাকে এড়িয়ে যেতে পারবে না। মনে রাখবেন, আত্মসম্মান শুধু কথায় আসে না, আসে সক্ষমতা থেকে। আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে মূল্যবান হয়ে উঠবেন। কারণ আপনি আর নির্ভরশীল নন, আপনি স্বনির্ভর, আর স্বনির্ভর মানুষকে পৃথিবী সম্মান করে। পঞ্চমত, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। অনেক সময় আমরা নিজের কষ্টকে ছোট করে দেখি, ভাবি এটা কিছু না, এটা নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু ভেতরের ছোট ছোট কষ্ট জমতে জমতে একদিন বড় আকার ধারণ করে। আপনি যদি কারো আচরণে কষ্ট পান, সেটাকে স্বীকার করুন। যদি কেউ আপনাকে বারবার অসম্মান করে, সেটা চুপচাপ মেনে নেবেন না। হয় তাকে বোঝান, নয়তো দূরত্ব তৈরি করুন। আপনার শান্তি আপনার দায়িত্ব, কেউ এসে আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দেবে না। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে আপনাকে ছোট করা হয়, আপনার স্বপ্নকে তুচ্ছ করা হয়, আপনার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা হয়, তাহলে সেই জায়গা ছেড়ে আসার সাহস রাখুন। কারণ নিজের দাম বাড়াতে হলে কখনো কখনো কিছু মানুষকে ছাড়তে হয়। ষষ্ঠত, নিজের উপস্থিতিকে বিরল করুন। সব জায়গায় সব সময় থাকবেন না, সবাইকে সব সময় সময় দেবেন না। আপনি যদি সবার জন্য সব সময় উপলব্ধ থাকেন, তাহলে আপনি আর বিশেষ থাকবেন না। কিন্তু আপনি যদি বেছে বেছে সময় দেন, বেছে বেছে মানুষের সঙ্গে মিশেন, বেছে বেছে নিজের শক্তি ব্যয় করেন, তাহলে আপনার উপস্থিতি নিজেই একটি মূল্য হয়ে উঠবে। মনে রাখবেন, মানুষ সেই জিনিসকে বেশি চায় যা সহজে পায় না। আপনি যদি নিজের মান ধরে রাখেন, নিজের সময় বাঁচিয়ে রাখেন, নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করেন, তাহলে মানুষ আপনাকে পেতে চেষ্টাও করবে। আর তখন আপনি সিদ্ধান্ত নেবেন কারা আপনার সময় পাওয়ার যোগ্য। সপ্তমত, নিজের চেহারা ও ব্যক্তিত্বে যত্ন নিন। এটা অহংকার নয়, এটা আত্মসম্মানের অংশ। আপনি কেমন পোশাক পরছেন, কেমনভাবে কথা বলছেন, কেমনভাবে নিজেকে উপস্থাপন করছেন, এসবই আপনার মূল্য নির্ধারণ করে। আপনি যদি নিজেকে গুছিয়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আত্মবিশ্বাসী ভঙ্গিতে চলেন, তাহলে প্রথম দেখাতেই আপনাকে গুরুত্ব দেবে। অনেকেই বলে ভেতরটাই আসল। হ্যাঁ, ভেতরটাই আসল, কিন্তু বাইরের উপস্থাপনাও গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবী প্রথমে দেখে আপনার উপস্থিতি, তারপর জানে আপনার ভেতরটা। তাই নিজেকে অবহেলা করবেন না। নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের ব্যক্তিত্ব, এসবের যত্ন নেওয়া মানে নিজের দাম বাড়ানো। অষ্টমত, নিজের লক্ষ্য স্পষ্ট করুন। যার জীবনে কোনো দিশা নেই, তাকে মানুষ সিরিয়াসলি নেয় না।
কিন্তু যার চোখে লক্ষ্য আছে, যার কথায় দৃঢ়তা আছে, যার কাজে ধারাবাহিকতা আছে, তাকে উপেক্ষা করা যায় না। আপনি যদি জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে ছোট ছোট অবহেলা আপনাকে থামাতে পারবে না। আপনার স্বপ্নকে ছোট করবেন না। অন্য কেউ বিশ্বাস না করলেও আপনি নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন। আপনি যখন নিজের লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করবেন, তখন ধীরে ধীরে আপনার চারপাশের মানুষও আপনার পরিবর্তন লক্ষ্য করবে। আর তখন তারা বুঝবে আপনি এর আগের মতো নন। আপনি এখন নিজের মূল্য বুঝতে শিখেছেন। নবমত, তুলনা বন্ধ করুন। নিজের দাম বাড়াতে গেলে সবচেয়ে বড় বাধা হলো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। কেউ আপনার চেয়ে এগিয়ে আছে, কেউ বেশি সফল, কেউ বেশি জনপ্রিয়। এগুলো ভেবে নিজের মূল্য কমাবেন না। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, লড়াই আলাদা। আপনি আপনার গতিতে চলুন। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের গতকালের চেয়ে ভালো হতে পারেন, তাহলেই যথেষ্ট। নিজের উন্নতিকে নিজের সাফল্য বানান। অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হন, কিন্তু নিজেকে ছোট করবেন না, কারণ আপনি অনন্য। আপনার মতো আর কেউ নেই। দশমত, নিজেকে ক্ষমা করতে শিখুন। নিজের ভুলের জন্য নিজেকে সারা জীবন দোষারোপ করলে আপনি কখনো এগোতে পারবেন না। ভুল করবেন, শিখবেন, আবার দাঁড়াবেন। এই প্রক্রিয়াই জীবন। নিজের দাম বাড়াতে গেলে অতীতের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে বলুন, আমি ভুল করেছি, কিন্তু আমি শিখেছি। আমি পড়েছি, কিন্তু আমি উঠেছি। আপনি যতবার পড়ে গিয়ে উঠে দাঁড়ান, ততবার আপনার মান বাড়ে। কারণ তখন আপনি জানেন আপনি ভাঙবেন না, আপনি থামবেন না, আপনি এগিয়ে যাবেন। আর এই মানসিক শক্তিই আপনাকে আলাদা করে তুলবে। দর্শকবৃন্দ, নিজের দাম বাড়ানো কোনো একদিনের কাজ নয়। এটা প্রতিদিনের চর্চা। প্রতিদিন নিজের সীমা রক্ষা করা, প্রতিদিন নিজের লক্ষ্য মনে রাখা, প্রতিদিন নিজের উন্নতির জন্য কিছু করা। এই ছোট ছোট অভ্যেসই একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ আর আপনাকে সস্তা ভাবতে পারবে না। মনে রাখবেন, আপনি যেমন নিজেকে উপস্থাপন করেন, পৃথিবীও আপনাকে তেমনই গ্রহণ করে। আপনি যদি নিজেকে হালকা করে দেখান, মানুষও আপনাকে হালকা ভাববে। আপনি যদি নিজেকে দৃঢ়ভাবে দাঁড় করান, মানুষও আপনাকে দৃঢ়ভাবেই দেখবে। তাই আজ থেকেই নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন। নিজের সম্মানকে নিজের হাতে নিন। পরের অংশে আমরা আরও গভীরভাবে দেখব কোন কোন ভুল আমাদের অজান্তেই আমাদের সস্তা করে দেয় এবং কিভাবে সেই ভুলগুলো চিহ্নিত করে আমরা এক নতুন শক্ত আত্মসম্মানী জীবন গড়ে তুলতে পারি। আপনি শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে এই উপলব্ধি থেকেই। এখন আমরা সেই ভুলগুলোর কথা বলবো যেগুলো অজান্তেই আমাদের সস্তা করে দেয়। আপনি হয়তো বুঝতেই পারেন না কখন আপনি নিজের মান কমিয়ে ফেলছেন। প্রথম বড় ভুল হলো অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। আপনি যখন ছোট একটি বিষয়েও বারবার ব্যাখ্যা দেন, কেন দেরি হলো, কেন পারেননি, কেন রাজি নন, তখন আপনি নিজের সিদ্ধান্তের শক্তিকে দুর্বল করে ফেলেন। মনে রাখবেন, সব সিদ্ধান্তের জন্য সবার কাছে জবাবদিহি করতে হয় না। আপনি যদি কোনো কাজ করতে না চান, সেটাই যথেষ্ট কারণ। আপনার প্রতিটি পদক্ষেপের জন্য অনুমতি নেওয়ার দরকার নেই। আত্মবিশ্বাসী মানুষ কম ব্যাখ্যা দেয়, বেশি ফলাফল দেখায়। দ্বিতীয় ভুল হলো সবার মন জয় করার চেষ্টা করা। আপনি যতই ভালো হন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। এটা জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা অনেক সময় এমন আচরণ করি যেন সবার প্রশংসা পাওয়াটাই আমাদের লক্ষ্য। ফলে আমরা নিজের মত বদলাই, নিজের অবস্থান বদলাই, এমনকি নিজের মূল্যবোধও বদলাই শুধু গ্রহণযোগ্য হওয়ার জন্য। কিন্তু যে গ্রহণযোগ্যতা নিজের সত্তা বিক্রি করে আসে, সেটা কখনো সম্মান এনে দেয় না। মানুষ হয়তো আপনাকে ব্যবহার করবে, কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে না। তৃতীয় ভুল হলো বারবার সুযোগ দেওয়া এমন মানুষকে যে আপনার মূল্য বোঝে না। কেউ একবার ভুল করলে ক্ষমা করা যায়, দুবার হলে সতর্ক হওয়া যায়, কিন্তু বারবার একই অসম্মান সহ্য করা মানে নিজেকে ছোট করা। আপনি যদি কাউকে দেখান যে সে আপনাকে অবহেলা করলেও আপনি থেকে যাবেন, তাহলে সে কেন বদলাবে? পরিবর্তন তখনই আসে যখন আপনি নিজের সীমা স্পষ্ট করেন। আপনি যদি নিজেকে সরিয়ে নিতে পারেন, দূরত্ব তৈরি করতে পারেন, তখনই মানুষ আপনার অনুপস্থিতির মূল্য বুঝতে পারে। চতুর্থ ভুল হলো নিজের সাফল্যকে লুকিয়ে রাখা। অনেকেই ভাবেন নিজের অর্জন দেখালে মানুষ অহংকারী ভাববে, তাই তারা নিজের পরিশ্রম, নিজের উন্নতি, নিজের সাফল্য আড়াল করে রাখেন। কিন্তু মনে রাখবেন, নিজের কৃতিত্বকে স্বীকার করা অহংকার নয়, এটা আত্মবিশ্বাস। আপনি যদি নিজের অর্জনকে ছোট করেন, মানুষও সেটাকে ছোট করবেই। আপনি গর্ব করতে পারেন নিজের পরিশ্রম নিয়ে, নিজের উন্নতি নিয়ে, কারণ সেটা আপনার ঘাম, আপনার সংগ্রাম, আপনার জয়। পঞ্চম ভুল হলো অতিরিক্ত সহজ হয়ে যাওয়া। সরল হওয়া ভালো,
কিন্তু অতিরিক্ত সরলতা অনেক সময় মানুষকে সুযোগ দেয় আপনাকে ব্যবহার করার। সবাই আপনার মতো হবে না, সবাই আপনার মতো আন্তরিক হবে না। তাই নিজের মন ভালো হলেও চোখ খোলা রাখুন। মানুষকে বিশ্বাস করুন, কিন্তু যাচাই না করে পুরোপুরি ভরসা করবেন না। নিজের তথ্য, নিজের পরিকল্পনা, নিজের দুর্বলতা সব কিছু সবার সামনে খুলে ধরবেন না। রহস্যময়তা কখনো কখনো আপনার মান বাড়ায়। ষষ্ঠ ভুল হলো নিজের কষ্টকে হাসিতে ঢেকে রাখা। আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, সব ঠিক আছে দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। আপনি যদি কাউকে বুঝতেই না দেন যে সে আপনাকে আঘাত করছে, তাহলে সে কিভাবে বুঝবে? কখনো কখনো নিজের অনুভূতি প্রকাশ করাও শক্তি। আপনি শান্তভাবে বলতে পারেন, এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে। এটা দুর্বলতা নয়, এটা নিজের মর্যাদা রক্ষা। সপ্তম ভুল হলো সব সময় আগে এগিয়ে যাওয়া। সব সময় আপনিই ফোন করবেন, আপনিই মেসেজ দেবেন, আপনিই খোঁজ নেবেন। তাহলে একদিন দেখবেন সম্পর্কের ভার শুধু আপনার কাঁধেই। সম্পর্ক দুইজনের, সম্মানও দুই পাশ থেকে আসতে হয়। আপনি যদি একটু থামেন, একটু অপেক্ষা করেন, দেখবেন কে সত্যিই আপনার জন্য এগিয়ে আসে। তখন আপনি বুঝতে পারবেন কারা আপনাকে সত্যিকারের মূল্য দেয়। অষ্টম ভুল হলো নিজের লক্ষ্য ভুলে অন্যের জীবনে ডুবে যাওয়া। আপনি যদি সারাক্ষণ অন্যের সমস্যা, অন্যের চাহিদা, অন্যের প্রত্যাশা পূরণ করতে ব্যস্ত থাকেন, তাহলে আপনার নিজের স্বপ্ন কখন পূরণ হবে? নিজের দাম বাড়াতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে হবে। অন্যকে সাহায্য করুন, কিন্তু নিজের পথ হারিয়ে নয়। আপনার স্বপ্নও সমান গুরুত্বপূর্ণ। নবম ভুল হলো ব্যর্থতায় ভেঙে পড়া। আপনি যদি একবার ব্যর্থ হয়ে ভাবেন, আমি পারি না, আমি অযোগ্য, তাহলে আপনি নিজেই নিজের দাম কমিয়ে দিচ্ছেন। ব্যর্থতা আপনার পরিচয় নয়, এটা আপনার অভিজ্ঞতা। যারা আজ সফল, তারা একদিন ব্যর্থ হয়েছিল। পার্থক্য শুধু এই যে তারা থামেনি। আপনি যদি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেন, তাহলে সেটাই আপনাকে শক্ত করে তুলবে। দশম ভুল হলো নিজের ভেতরের শক্তিকে ছোট করে দেখা। আপনি হয়তো ভাবছেন, আমি সাধারণ মানুষ, আমার মধ্যে বিশেষ কিছু নেই। কিন্তু সত্যি হলো প্রত্যেক মানুষের ভেতরেই একটি বিশেষ শক্তি আছে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো শুনতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ সৃজনশীল। আপনি আপনার শক্তিটা খুঁজে বের করুন, সেটাকে ঘষে মেজে তীক্ষ্ণ করুন। যখন আপনি নিজের শক্তিকে জানবেন, তখন কেউ আপনাকে ছোট করতে পারবে না। দর্শকবৃন্দ, নিজের দাম বাড়ানো মানে শুধু বাইরে পরিবর্তন নয়, ভেতরের বিশ্বাস বদলানো। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, পৃথিবীও আপনাকে ছোট ভাববে। আপনি যদি নিজেকে বড় ভাবেন, আপনার আচরণও বড় হবে। আত্মসম্মান একটি নীরব শক্তি, এটা চিৎকার করে নয়, আচরণে প্রকাশ পায়। আপনি যখন দৃঢ়ভাবে হাঁটবেন, চোখে আত্মবিশ্বাস রাখবেন, সিদ্ধান্তে স্থির থাকবেন, তখন মানুষ বুঝবে আপনি বদলে গেছেন। আপনি আর আগের মতো নন, আপনি এখন জানেন আপনার মান কত, আর এই উপলব্ধি আপনাকে আলাদা করে তুলবে। মনে রাখবেন, মানুষ আপনাকে সেই মানই দেবে যেটা আপনি নিজেকে দেন। আপনি যদি নিজের সময়কে গুরুত্ব দেন, মানুষও দেবে। আপনি যদি নিজের সীমা নির্ধারণ করেন, মানুষও সেটা মানবে। আপনি যদি নিজের প্রতি দায়িত্বশীল হন, মানুষও আপনাকে দায়িত্বশীলভাবে নেবে। শেষের কথা বলার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি প্রস্তুত নিজের জীবনের মান বাড়াতে? আপনি কি প্রস্তুত সেই মানুষটিতে পরিণত হতে যাকে কেউ সহজে অবহেলা করতে পারে না? আপনি কি প্রস্তুত নিজের সম্মানকে সবার আগে রাখতে? যদি প্রস্তুত হন, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট ছোট সিদ্ধান্ত নিন, অপ্রয়োজনীয় জায়গায় না বলুন, নিজের উন্নতিতে সময় দিন, নিজের অনুভূতিকে সম্মান করুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কোনো সস্তা জিনিস নন, আপনি কোনো বিকল্প নন, আপনি কারো সময় কাটানোর মাধ্যম নন। আপনি একজন পূর্ণ মানুষ, যার স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সম্মান আছে। নিজের দাম বাড়ান, কারণ আপনি তার যোগ্য। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে পেতে হলে মানুষকে চেষ্টা করতে হয়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেখানে আপনার উপস্থিতি একটি মূল্য, আপনার অনুপস্থিতি একটি অভাব। মনে রাখবেন, আত্মসম্মান ছাড়া ভালোবাসা টেকে না, সম্মান ছাড়া সম্পর্ক বাঁচে না, আর আত্মবিশ্বাস ছাড়া সাফল্য আসে না। তাই আজ এই মুহূর্তে নিজেকে একটি কথা দিন, আমি আর সস্তা হব না, আমি নিজের মান ধরে রাখব, আমি নিজের জীবনের দায়িত্ব নেব, আমি নিজেকে সম্মান করব। আপনি যখন নিজের দাম বাড়াবেন, তখন পৃথিবীও আপনার সামনে মাথা নত করবে। আর সেই দিন আপনি বুঝবেন সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়েছিল আপনার ভেতর থেকে।